এখনও বিসিবির দায়িত্বে আছেন নাজমুল হোসেন পাপন। তবে বোর্ডের পরিচালক পর্ষদের মধ্য থেকে চাউর হয়েছে যে নাজমুল হাসান পাপন আর বিসিবি সভাপতি থাকতে চান না, পদত্যাগ করতে চাচ্ছেন তিনি। সেই খবরটি এমনভাবে প্রচার হয়েছে যে মোটামুটি সবাই ধরেই নিয়েছেন বিসিবি পরিচালক পর্ষদের সভাপতির পদে আর দেখা যাবে না পাপনকে, তিনি পদত্যাগ করবেন। আর হয়তো খুব শিগগিরই সেটার আনুষ্ঠানিক ঘোষণাও আসবে। এখন প্রশ্ন উঠেছে যে নাজমুল হাসান পাপন বোর্ড প্রধান পদ ছেড়ে দিলে তার চেয়ারে বসবেন কে, বিসিবির নতুন সভাপতি হবেনই বা কে, বিসিবিতে কি হতে যাচ্ছে তা জানতে ক্রিকেট অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সবাই অপেক্ষার প্রহর গুনছেন বিসিবিতে কি হয় তা দেখার জন্য। এদিকে বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে ক্রিকেট পাড়ায় এই মুহূর্তে কয়েকটি নাম শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন বিসিবি ও এসএসসি সাবেক অন্যতম শীর্ষকর্তা সৈয়দ আশরাফুল হক হবেন বোর্ড প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ আশরাফুল হকের কথাই শোনা যাচ্ছে বেশি। আবার কারো কারো মুখে ফারুক আহমেদের নামও উচ্চারিত হচ্ছে। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে নিয়েও আছে নানা গুঞ্জন। ক্রিকেট অঙ্গনে আশরাফুল হক আর ফারুক আহমেদের নামে বেশি শোনা যাচ্ছে। পাশাপাশি আরও একটি খবরও চাউর হয়েছে। শোনা যাচ্ছে বিসিবির কার্যক্রমের নিয়ম শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নাকি একজন সেনা কর্মকর্তার কথাও ভাবা হচ্ছে। ক্রিকেট পাড়ায় সভাপতি হিসেবে যে দুজনের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে সৈয়দ আশরাফুল হক বিসিবির কাউন্সিলর নন, ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক অধিনায়কদের কোটায় বিসিবি কাউন্সিলর। কাজেই ফারুক আহমেদের বোর্ডে আসার সুযোগ ও সম্ভাবনা দুই বেশি। তবে বিসিবির দায়িত্বে কে আসেন সেটা এখন দেখার অপেক্ষা।